গ্রামে এসে ফাইসে গেলাম নাকি? হ্যাঁ, ঢাকা শহরে অলিগলিতে গাড়ি। হ্যাঁ, এনে তো দেখা যায় সব শুনছান, মানুষ করলে কেউ তো নিয়েও যেতে পারবো না, গ্রামে থাকবো। আজকে আবার যে কমু, আবার চলো শহরে যাই। দাঁড়াও, শহরে যে কি করবা? তুমি আমারে ছুঁয়ে যাইবা, আমার তো ভালো লাগবো না। আল্লাহ তুই কেরা? হায় আল্লাহ, এইটা তুমি কি কও? তুমি আমারে চিনতে পারতেছো না? আমি তোমার পরাণের পরাণ পরি। হ্যাঁ হ্যাঁ, কি করে লাগছে? তোমার এই ছোট গালে দেখছিলাম, এখন না দেখি তুমি বড় হয়ে গেছো গা। হ্যাঁ, বড় হয়ে গেছি গে। কেন, তুমি কি চাও আমি সব সময় ছোট থাকি? হ্যাঁ, কথা তুমি ঠিকই কইছো, মানুষ তো সারা জীবন ছোট থাকে না। যাক গা, ওইসব বাদ দাও। এখন তো তুমি কেমন আছো? ভালো নাই। কেলা ভালো নাই কেলা? হায় আল্লাহ, আমি কেমনে সুখে থাকবো এইটা তুমি কও। আমি যখন শুনছিলাম যে তুমি ঢাকা থেকে গ্রামে ফিরাইতেছো, কত খুশি হয়েছিলাম। তুমি আমারে তোমার বাড়ির বউ করে নিয়ে যাইবা, তা না? এখন দিয়ে তুমি আমার চিনতেই পারতেছো না। আবে আলে কইছি কি, এসব আমার কাছে কয়ে লাভ নাই। কে তুমি আমার আব্বার কাছে যাও, আমি এখন গেলাম, আমার খিদা লাগছে। আরে ভালোবাসি তোমারে, তোমার আব্বার কাছে যাই কি করবো? দেখছো, বুঝতে পারছি তোমার আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাইতে হইব। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি আমার শ্বশুর কবার লাগছো কেলা? কি কোন শ্বশুর আব্বারে শ্বশুর কমু না কি কমু? হ্যাঁ, কি কবার লাগছো? আরে আমি তো আমার চাওয়াল বিয়েই করাই নাই, তুমি শ্বশুর কবার লাগছো কে? বিয়া করার নাই তাতে কি হইছে? বিয়া তো দিন পরে করমু। তোবা তোবা তোবা, এইসব কি করবার লাগছো? বিয়া করবা না? তোমার টাইমে দুধের দাঁতই পড়ে নাই, বিয়া করবার চাইতেছ? যত সব। দেখছো, আমি শ্বশুর আব্বার সাথে কত ভালো করে কথা কইলাম, আর আমার সাথে কিরকম ব্যবহার করলো। সে না বলতো তারপর বান্ধবী দেখা আজকে আমার হুজুর নিশাচ্ছে। জি না, শোন, আমি হুজুর নিশাজি নাই, শ্বশুর আব্বার দেহে আমি একটু আদব সহিতে দাঁড়াইছিলি, তাই তো? ঠিক ধরছস। হ্যাঁ, হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল চল। লেলে পুদিনা লেলে পুদিনা। কি হইছে? আবালা ককি লাউরার বউ। তোর দিন আমি আড্ডা মার ধরি, তুই আর আমার বোকা দিস না। আবে মান্দার বউ কি হইছে হেডা গ? কি আবার বোকা দিছস? ধ্যান, আমি যদি বোকা শুরু করবি তুই পারবি না। আবে রাগ করিস কেলা, এটা তো আমাদের দেশের বুলি আর তোর দেশের গালি। হ্যাঁ, তোর কথা যে বললি আর আমার দেশের গাই। ওই ধ্যান, ওগুলো বাদ দে। পরি হাতে দেখা হয়েছিল? হ্যাঁ, ওই ছিল তো, একটু আগে দেখা করে এলাম। তবে কেমনে কেমনে যে চোখের পলকে বড় হয়ে গেল গা, সেটা তো কিছু বুঝলাম না। ধ্যান, পরি তো তোর বিয়ে করবি নাকি? ওইটা ফুরে লাগছে। ধ্যান, পরি কি তোর ভালো লাগে? ভালো তো লাগে, থোড়া থোড়া ভালো লাগে। তবে আমার আব্বা লেওরের বললে তো আমি কথা কয়ে পারুম না যে আমার পরিবার ভালো লাগে। আরে তুই এই বিষয় নিয়ে চিন্তা করিস না, আমি যাই তোর বাপের বোঝাই কমনি। আব্বে তো হয়ে গেল লেওরার বউ। ধ্যান, তুই আবার আমাদের গালি দিছস। আরে বোঝা গেছে গা দোস্ত, ঠিক আছে চল যাই, এনে বেশি কথা কয়ে পারুম না, চল। কি কেন একবারে বরবাদ হয়ে গেল না? এটা কোনো কথা হলো? কৌশে আর কই গেলা? আরে তুমি চিল্লাইতেছো কেলা? কি আমি চিল্লাবার লাগছি? আরে চিল্লাবার লাগছে কে সাথে? একটু একটা মাইয়া আমার শ্বশুর কইয়া ডাকে, কত কেমন লাগে? আরে তুমি এটা কি করবার লাগছো? তোমার কথা মাথা মুন্ডে কিছুই বুঝবার পাচ্ছি না। আরে বুঝবা কেনতে? আমি তো মাকে শ্বশুর হয়ে গেছি গা, বুঝলা? কি করবার লাগছো? কোনো বিয়েই করলাম না, তাতেই তুমি শ্বশুর হয়ে গেছো মানে? আমি তো ভাবছিলাম খালি ঢাকা শহরের পোলাপানি চালাক, এখন দেখি গ্রামের গুলা চালাক হয়ে গেছে, বুঝলা? একটু একটু মাইয়া
এরা প্রেম করবার লাগছে বুঝলা তাইলে বুঝো গ্রামটা কোন জায়গায় গেছে বুঝবার পারছি তুমিও সমস্ত কথাবার্তা বাদ দাও তার আগে কও আমার এই সমস্ত কাপড় চোপড় কেন করবার কইছো ঢাকা শহরে তো ভালো ছিল মেক্সি পরে হাঁটাহাঁটি করতাম কি সুন্দর গায়ে হাওয়া বাতাস লাগায় হাঁটতাম আর এখন কি দেখে খালি খালি ঢাকা ঢাকা আর রাখো তো এত পেঁচাল পারো না এমনি আমার মক্কা গরম আছে বুঝলা আর শুনো গ্রামে আইছো গ্রামের বেশ ধরে থাকো তা দিহান কো ওরে যে দেখবার পারতাছি না গেছো কই কই আর যাইবো গ্রামটা মনে হয় ঘুরবার দেখবার লাগছে আও তোমারে খাওন দেই আচ্ছা ঠিক আছে চলো খাইবার দাও আরে স্নেহা তোর মন খারাপ কি হয়েছে না রে মন খারাপ না এমনি বসে আছি আরে সত্যি করে কত তোর কি হয়েছে আমি তো বুঝতেছি তোর মনটা খারাপ তা কি নিয়ে মন খারাপ কইতাছি না কিছুই হয় নাই আরে শোন মনের কষ্ট যদি কেউ সাথে শেয়ার করো তাহলে নিজের অনেক হালকা হালকা লাগে আচ্ছা ঠিক আছে শোন আমি একজন মানুষে ছোট্টবেলার থেকে নিজের এই মন পিঞ্জিরায় গাইতে রাখছি শয়নের স্বপনে আমি শুধু তারই দেখছি তারে আমি অনেক ভালোবাসি কিন্তু তারে মনে হয় আমি আর পাবো না রে আচ্ছা তাহলে শুনি ওই লোকটা কে এই মানুষটা হইল দিহান কি দিহান এটা কেমন করে সম্ভব দিহান পরে পছন্দ করে পরে দিহানে পছন্দ করে ওকে পাশের দিকেও রাজি ও দিহান পরে বিয়ে করে তো ঢাকায় নিয়ে যাবো গা ও পরে ঢাকা নিয়ে যাব যাই না তাতে আমার কি যে যারা নিয়ে সুখে থাকতে চাই থাকুক আমারই তো ভুল আমি কেন মনের মাঝখানে আমার লুকানো কথাগুলো গাইতে রাখছিলাম কেন বললাম না দিহান রে আমার বান্ধবী পরে বইলা ফেলাইলো আর দিহানও রাজি হয়ে গেল সবই নিয়তের খেলা রে হ্যাঁ তুই ঠিকই কইছস সবই এর নিয়তেরই খেলা জানো সোহাগ পরি আমার অনেকবার কইতো দিহানের আব্বার সাথে দেখা হয়েছে আমার শ্বশুর আব্বার সাথে দেখা হয়েছে আমি ভাবতাম কি ও তো আমার বেস্ট ফ্রেন্ড ও হয়তো জানে আমি দিহানরে ভালোবাসি বা ও বুঝতে পারে এর জন্য আমার সাথে আর কি করে কিন্তু এই আর কি গাই যে সিরিয়াসে পরিণত হব তা আমি কোনোদিন ভাবিও নাই রে আচ্ছা স্নেহা, তুই এসব নিয়ে কান্নাকাটি আর করিস না এসব ভুলা যা চল আমরা ঘুরে আসি গা না আমি যাবো না তুই যা এই তোর লোক ঘুরতেছিস কলা আরে বন্ধু কি এই চোরের পোলা তোর বন্ধু এই তুই তো আমার মানে স্বপ্ন নষ্ট করে ফেলাইলি রে হ্যাঁ এই এই তোরে যদি আর একবার আমার পোলার লগে ঘুরতে দেখি টেংরে টুকরে ভাঙ্গে ফেলামো কইলাম চাপ গেতাছি এত বকাদার কি আছে হ্যাঁ চোরের পোলা তার আবার বড় বড় কথা আমার বাবা চোরা ছিল আমি চোর না শোন আরেকবার যদি তোর এই চোরের পোলার লগে দেখি নাকা তোরে কিন্তু একবারে বাইরে একবারে সিধা করে ফেলামু বুঝলি আব্বা তুমি আমার লগে এবার করবা লাগছো গেলা হ্যাঁ আরো তো কয়ে গেল জ্বর বাবে চোরা ছিল ও না এই তুই সব কি করবে লাগছস আরে ও চোর না হইলো ও 2 দিন পরে চুরি হবো দেখবি বুঝলি আরে চোরের পোলা চুরি হয় আর ভদ্রলোকের পোলা ভদ্র হয় তোরে কইছি একবার ওর লগে ঘুরবি না কইলাম আরে ঠিক আছে ঘুরবো না লাই। হ্যাঁ ঘুরবি না কয়ে দিলাম কইলাম ঠিক আছে আর একটা মেয়ে পছন্দ হয়েছে আমার আমার বাচ্চা দেখো মনে কি কোনো কাজ যাবে না আমি ঢাকা চলে যাই এই এনে থাকুম না কইলাম চল এই যে আব্বা আমারও যদি এই মেয়ে না বিয়ে করে তুমি ঢাকা গেছো তোমার আমি ছাড়ুম না লড়াবো এই বাপের বকা দিবি না কইলাম চল বাড়ি চল তারপরে বুঝাইতেছি হ্যাঁ দেখছো সালাদ পোলা কয় কি হ্যাঁ আমারে কইলাম রাখবো সালাদ পোলা তোরে খাইছি আরে 2 দিন পরে
আমি লাল বেনারসি শাড়ি পরমু, গায়ে হলুদ দিমু। এ কও কি তুই আয়, এ তোর কি বিয়া শাদি হইবে? আরে হইবই তো, না হইলে কি আমি লাল শাড়ি পরমু। হয় হয় বুঝছি, এখন মরে কই দে। এ বিয়া যে হইবে মগদি কইলিও না, আর কাল লাগে হইবে আয়? আরে দিহান রে, দিহানের বাপ মা আমারও অনেক পছন্দ করছে, এর জন্য 2 দিন পরে ওর সাথে আমার বিয়ে হইব, আর তারপরে আমি ঢাকায় যাব। এ কও কি তুই আয়, ওই ডাকাইয়া সামনে তুই বিয়া হরবি? এ তুই জানো না ওই ডাকাইয়া সামনে যে আরো একজন পছন্দ হরে? কি আরো একজন পছন্দ করে মানে? কেডা? আর কেডা হইবে? ওই মগো ওই স্নেহা। ওই স্নেহা সেমরি হাঙ্গা দিন বইয়া তোহের পানি হালাই, বলবো নাই? এ তুই এরকম হতে আছো কা? কি হইছে তো? না স্নেহা তো কোনোদিন না আমারে কই নাই, তো স্নেহা কোনে? ওই স্নেহা ওই কি কয় ওই ওই পাশ ওই বেলেন্সের পার আছে না, ওখানে বই রইছে বুঝছো? ও আচ্ছা, হয় যাইতে আসি, যাও তোমার বান্ধবীরে বুঝাও। এটা এটা ও কি করে গেল? স্নেহা দিহানকে ভালোবাসে। আপনি চলে এই গ্রামে থাকবে না? হ্যাঁ, যে মেয়ে পছন্দ করছি সেই মেয়ের যদি না পাই তাহলে এই গ্রামে থেকে কি করবো? হ্যাঁ, যাবো না। দিদি আমার কোন হারানি গায় এই ওই টাইমে লাগছ হয়ে যাবে লাগছি, সালা ঢাকা যাইতেছি গায়। কি ঢাকা টাইমে লাগছ? এই ঢাকা যায় করবি নাকি? যাবো না, কি করবো? যে মেয়ে পছন্দ করছি সেই মেয়ের লোক আমার বিয়া দেবা না। আরে পোলা কি ভাবে লাগছে? আরে তোমার পোলা শাদি করবো, শাদি বুঝলা? হ্যাঁ, আমার পোলা শাদি করব? ভালো কথা, শাদি করব, শাদি করাই দাও। আরে শাদি করবো ভালো কথা, শাদি তো করাইমু, কিন্তু মাইয়ার খানদান দেখতে হইব না। ও ফকিনির ঘরের মাইয়ার দিয়ে করাইমু নাকি? আমরা এলাম খানদানি বংশ, বুঝবার পারছে না? আম্মা তুমি এবার বুঝাচ্ছে কি উল্টা পাল্টা কথা কইলে লাগছে। আরে বাবা তুই চুপ থাক, তোর বাপেরে আমি বুঝাবার লাগছে। কি ব্যাপার? আমার পোলা যে মাইয়াটারে পছন্দ করে আমি সেই মাইয়ার লগে শাদি দেব, কি কও? দেখো তোমার লগে আমি কখনো পারি নাই, আইজও পারবো না, বুঝলা? তোমার যেটা ভালো মনে হয় সেইটাই করো। আর এই যে দেখো কইতে না কইতেই পাত্রী একটাই হাজির হইছে। আরে আপনি যেন মাইয়া দেখেছি এই সুন্দর, আমার পোলা লগে শাদি দিলে সেই মানাবে দেখি। আবে তুমি খাড়া রয়েছো কেলা, যাও শাদির আয়োজন করো। আর ওই চলছে, আমি সব ব্যবস্থা করবার লাগছি, চিন্তা করো না। আরে খারাপ হইলে গেলা, তাড়াতাড়ি আয়োজন করো। আরে ভাই চিল্লাসটা যাইতাছি। ঠিক আছে বাবা, আমি যাই। ঠিক আছে, কি ব্যাপার বলছিলাম না তোমারে তো আমাকেই বিয়ে করতে হইব? সেটা না করে কি উপায় আছে? তুমি তোমার জান পাখি, ময়না পাখি, সোনা পাখি। মা হইছে কোনটা আছে তাই দিবার পারে না, সন্তান সন্তান করে মানে মা আমার নাকবো না, টের দেয় না। বন্ধুরা কত কি খায়, আমার একটা কত কি কিনে টের দিলে মানে একবার খয়ে যাবো, কি করে নাকবো না মেঙ্গো না বাপ মা। তুমি কোথায় যাচ্ছ? কেরা আমাকে তুমি চিনবে না। কেরা আমার সামনে কতক্ষণ? তুমি তুমি তো আমি সামনে আসলে তুমি ভয় পাবে। ভয় বাবু কেমনি? কেরা ভূত? তার আগে বলো তুমি কান্না করছো কেন? কানবো না আর কি করবো কনতে দিলে? হ্যাঁ, আমার মায় আমার বাপে যে কিপটার কিপটা 10টা ঠিয়া চাইছি, 10টা ঠিয়াই দেন, কিপটামি করে। অথচ আমরা গরিব না, তারপরেও টাকার জন্য কান্না করছো? হ। তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো। এই ব্যাং এলো কোন দিকে? আমাকে হাতে নাও তোমার। ও তার মানে তুমি কথা কইছো তাই না? হ্যাঁ, আমি এই ব্যাংকে অনেক বছর যাবত বন্দী হয়ে আছি। তোমার তো টাকা নিয়ে অনেক কষ্ট, আমি তোমাকে টাকা দেব। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
তাহলে টাকা দেওয়া মানে। ঠিক আছে, তুমি হাত বাড়াও। হ্যাঁ কিন্তু সত্যি টাকা 500 টাকা। হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে আমি হলাম জাদুর ব্যাগ। ও বিশ্বাস হয়েছে। তুমি কি আমার লগে থাকবা? হ্যাঁ, আমি তোমার সাথেই থাকবো। ঠিক আর আছে। শোনো, আমাকে দিয়ে কোনো অপকাজ খারাপ কাজ করাতে পারবে না, তাহলে আমার ব্যাংকের কোনো কার্যকরিতাই থাকবে না। ও আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দিয়ে ভালো কাজই করাম। চলো ওইটা কি দিহানের হাতে? খুশি মনে নাচতে নাচতে আইতেছে, বিষয়টা তো দেখতে হয়। ওই দিহান দাঁড়া, তোর হাতে ব্যাংক, আবার হাতে 500 টাকা। 500 টাকা তোরা কে দিছ চাচি? আরে হন, ওই মা দিব আমার টাকা। হ্যাঁ যে কিপটে 10 টাকা চাইছিলাম দেয় নাই, এই টাকা আমি এখান থেকে পাইছি, তোর কম না। আর এখন থেকে আমারে হ্যাঁ বাইরে আটে কাটে দেখবি না, এখন থেকে আমি গাড়ি তো চলাফেরা করবো, আর আমি টাকার বিছনায় ঘুমাবো। এসব শুনে তোর কি হবো, তুই তো আর পারবি না। যাই আমি যাই টাকার বিছনাটা রেডি করি গা, আর কালকে সকালে গাড়ি কিনবো, দেখাইস। দিহান আমার মনে হয় কি তুই নির্ঘা পাগল হইছস, তোর পাবনা মেন্টাল হসপিটালে যাওয়া উচিত। আরে পাগল টাগল নেই, যাবে তো সত্যি কইতাছি। তুই সব বুঝবি না। এই দিহান না না, বিষয়টার মধ্যে জানি কিরকম আমার খটকা লাগলো। দিহানের তো চাষি এত টাকা দেওয়ার কথা না, আর দিহান কইলো যে 500 টাকা, এখন থেকে কোটি কোটি টাকার বিছনায় ঘুমাবো। না না, বিষয়টা আমার দেখতে হয়। দিহান, এই দিহান, ওই দিহানে ডাকস কেন তুই? কি হইছে তোর? আরে আর কি হবো, আরে জানোস না তো দিহানের কাছে না একটা অদ্ভুত ব্যাংক ছিল, আর ওর সাথে না 500 টাকার নোট ছিল। আমি কিছু এই 500 টাকা তোরে কে দিছে? পরে কই যে এই ব্যাংক আমার, মানে ভূতের মতো আলাপ পারা শুরু করছে। কিরো মাছ কবি এলিগর পিছে পিছে যাইতেছিলাম, আর পিছে পিছে যাইতেছ। আবার কয় কি কোটি কোটি টাকার বিছনায় আমি এখন কি ঘুমাবো। কি কষ্ট এগুলা, ওর কাছে কি 1 টাকাই পাওয়া যেত না, ও 500 টাকা আনছে। তাই তো কইতেছি এটা কোনো অদ্ভুত বিষয়, নাহলে ওর সাথে পড়ে আইছে, আর নাহলে ওই ভূত হয়ে গেছে। চল চল আমি দেখবো। চল। মা হইছে কোনটা আসাইছি তাই দিবার পারে না, সন্তান সন্তান করে মানে মা আমার নাচবো না, টিয়া দেয় না। বন্ধুরা কত কি খায়, আমার একটা টিয়া দিব, কত কি কিনে টিয়া দিলে মনে একবার খয়ে যাবো, কিপটা নাচবো না, নাচবো না, বাপ নাও। অ্যাকশন। এই, তুমি কোথায় যাচ্ছ? কেরা আমাকে তুমি চিনবে না। আমি কেরা কোনে এটা কোন সামনে কোন অ্যাকশন। কেরা আমার সামনে কত কোন? তুমি তো আমি সামনে আসলে তুমি ভয় পাবে। ওই বাবু কেন কেরা ভূত? তার আগে বলো তুমি কান্না করছো কেন? কানবো না আর কি করবো কোন দিলে? হ্যাঁ আমার মায় আমার বাবে যে কিপটার 10টা টিয়া চাইছি, 10টা টিয়াই দেন কিপটামি করে, অথচ আমরা গরিব না, তারপরে টাকার জন্য কান্না করছো? হ্যাঁ তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো। এই ব্যাং এলো কোন থেকে? আরে কি আমাকে হাতে নাও তোমার। ও তার মানে তুমি কত কইতেছো? অ্যাকশন। ও তার মানে তুমি কথা কইছো তাই না? হ্যাঁ, আমি এই ব্যাংকে অনেক বছর যাবত বন্দী হয়ে আছি। তোমার তো টাকা নিয়ে অনেক কষ্ট, আমি তোমাকে টাকা দেব। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে টাকা দেওয়া মানে। ঠিক আছে, তুমি হাত বাড়াও। অ্যাকশন। হ্যাঁ কিন্তু সত্যি টাকা 500 টাকা? হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে আমি হলাম জাদুর ব্যাগ। ও বিশ্বাস হইছে। তুমি কি আমার লগে থাকবা? হ্যাঁ, আমি
আমি তোমার সাথেই থাকবো। ঠিক আর আছে। শোনো, আমাকে দিয়ে কোনো অপকাজ খারাপ কাজ করাতে পারবে না, তাহলে আমার ব্যাংকের কোনো কার্যকরতাই থাকবে না। ও আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দিয়ে ভালো কাজই করো। চলো এই যে নাচতে নাচতে আইতেছি, এখানে খারাই দেখতেছি যে দিহান ওইটা কি দিহানের হাতে? খুশি মনে নাচতে নাচতে আইতেছে, বিষয়টা তো দেখতে হয়। অ্যাকশন অ্যাকশন খুব ভালো লাগছে। 1 0 অ্যাকশন। ওই দিহান দাঁড়া, তোর হাতে ব্যাংক, আবার হাতে 500 টাকা। হ্যাঁ। 500 টাকা তোরা কে দিছ চাচি? না মা দেওয়ার মানুষ নাকি, এটা আমি ব্যাংকের থেকে পাইছি। আর এখন থেকে আমি মনে করতে কিপটা আমার কাছে। হ্যাঁ অ্যাকশন। আরে হন, ওই মা দিব আমার টাকা, হ্যাঁ যে কিপটে 10 টাকা চাইছিলাম দেয় নাই, এই টাকা আমি এখান থেকে পাইছি, তোর কম না। আর এখন থেকে আমারে হ্যাঁ বাইরে আটে কাটে দেখবি না, এখন থেকে আমি গাড়ি তো চলাফেরা করবো, আর আমি টাকার বিছনায় ঘুমাবো। এসব শুনে তোর কি হবো, তুই তো আর পারবি না। যাই আমি যাই টাকার বিছনাটা রেডি করি গা, আর কালকে সকালে গাড়ি কিনবো, দেখে আইস। দিহান আমার মনে হয় কি তুই পাগল হইছিস, নির্ঘাত পাগল হইছিস। কাটি এই সব অ্যাকশন। দিহান আমার মনে হয় কি তুই নির্ঘাত পাগল হইছস, তোর পাবনা মেন্টাল হসপিটালে যাওয়া উচিত। অ্যাকশন। আরে পাগল টাগল নাই, যাকে তো সত্যি কইতাছি, তুই সব বুঝবি না। এই দিহান না না, বিষয়টার মধ্যে জানি কিরকম আমার খটকা লাগলো। দিহানের তো চাষি এত টাকা দেওয়ার কথা না, আর দিহান কইলো যে 500 টাকা, এখন থেকে কোটি কোটি টাকার বিছনায় ঘুমাবো। না না, বিষয়টা আমার দেখতে হয়। দিহান এই দিহান এই পরিয়া অ্যাকশন অ্যাকশন। এই তুই আগে এই এই সাইকেল লাগাই চল অ্যাকশন। এই দিহান দাঁড়া, আই খারাপ আমরা ডাকতে ডাকতে কই যেতেছ? আরে আর কই যামু, আমি তো দিহানের বসতাছি। কেন কি হইছে? চল অ্যাকশন। এই দিহান, ওই দিহান ডাকছ কেন তুই? কি হইছে তোর? আরে রোল অ্যাকশন। কি হইছে, কেমনে যাইতেছিস কেন? আরে আর কি হবো, আরে জানোস না তো দিহানের কাছে না একটা অদ্ভুত ব্যাংক আছিল, আর ওর সাথে না 500 টাকার নোট আছিল। আমি কইছি এই 500 টাকা তোরে কে দিছে? পরে কই যে এই ব্যাংক আমার, মানে ভূতের মতো আলাপ পারে শুরু করতে। কি রে মাছ কবি, এই যে ওর পিছে পিছে যাইতেছিলাম, ওর পিছে পিছে যাইতেছ। আবার কই কি কোটি কোটি টাকার বিছনায় আমি কি ঘুমামু? কি কষ্ট এগুলা, ওর কাছে কি 1 টাকাই পাওয়া যেত না, ও 500 টাকা দিছে। তাই তো কইতেছি এটা কোনো অদ্ভুত বিষয়, নাহলে ওর সাথে পড়ি আইছে, আর নাহলে ওই ভূত হয়ে গেছে। চল চল আমি দেখবো। হ্যাঁ চল। এই রাস্তা দিয়ে আহন যায় বাজার, বাজার তো একটু নাম। না 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 না, আমি দিল না, আমি নামবো না, আগে হুন্ডা দেবো পরে। আর হুন্ডা তো দিব একটু নাম, আমি তো পারতাছি না। আর ব্যান নিয়ে লিখি তো। এই রাস্তা বেনাবো আমরা নিজে এটা এই রাস্তা বেরোচ্ছি না। চল 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 চল। পায়েলটা হাতে মেহেন্দি, বিয়ের সাজে ফেরারে সাজাও যদি। এই যাও যাও যাও, ওটা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কোনো অসুবিধা নাই। কি হইছে? মিম কি দুলা গাড়ি নিয়ে আসেন না, চেয়ারে বসতে। আচ্ছা আপনারা কি গরিব, চেয়ারে করে আসছেন, কোনো গাড়ি নাই? মনে হয় বসতে থেকে আসছেন। এই যে বিয়ানেরা খালি হাসেন না, দাঁত মাইছে। আমরা চেয়ারে আসি নাই, গাড়িতে আইছি। এদিক দিয়ে গাড়ি ঢুকবো না, দেখে চেয়ারে নিয়ে আইছি। আপনারা কি দেখতে দিলে কথা কিন্তু সাবধানে কবে। আরে শুনো, এখন কি কথাই বলবা নাকি জামার ভিতরে নিয়ে যাবা?
চল বাজান আইটা যাম না আমার গাড়ি দাও হুন্ডা হুন্ডা দিব আরে দিবে তো হুন্ডা আরে দিবে না হুন্ডা দিব পালসার দিব ইয়া নিয়ে যাবো আরে দিয়ে রাখেন দুইজনে কিন্তু খুব মানাইছে একদম কারেক্ট দেখছস কি ঘটকের পছন্দ আছে কিন্তু সবাই বলে লাগাইয়া স্নেহারে সাজাবো তুর সাজে মিয়া এই দেখো শোনা দিস আচ্ছা আপনি বুঝলেন না কতক্ষণ ধরে আপনি ইশারা করতেছি তা না আমার ইশারা কোনো শুনেন না আপনি আসছেন বিয়া নিয়ে তা মুখে বললে হয় না ইশারা দিলে কি আর সব বুঝে নিতেইব বুঝছেন একটু শরম করে আপনারও তো বিয়ে হয় না আমারও বিয়ে হয়নি আর আপনারা না আমার খুব ভালো লাগে সত্যি আমি কি মিথ্যা কথা কই আপনার গীতে এত সুন্দর করে সাজলাম কে কইবেন না আমি তো আপনি আমার যে কথা কইলে এই কথাগুলো আমি আপনার কইতাম কিন্তু আমার তো লাগে আপনি কয়ে ফেলছেন বেশি করে দাও কি হইলো ফুপি কিছু না তারা হলোতে বাবা তুমি এখানে বসো আমি বসি জানি আমি ফটক সাহেব আপনি এইদিকে বসেন ফুপি আমি বসি না না তুমি যাও না তুমি হমান না দাও দাও কি আরে না না দাও আরে না আরে বেন আপনি এখানে হ্যাঁ আমি এখানে আপনি আমারই রেখা এইখানে সেই বিয়ানের সাথে কথা বলতেছেন আচ্ছা বিয়াই আমার থেকে কি এই বিয়ানটা অনেক সুন্দর তোমার চেহারা কি ভালো না হাই হাই কেরা কইছে আপনি তো রূপের রানী গোলাপ শাহ আমি বিয়ের সাথে কথা কইতেছিলাম এই বিয়ের সাথে একটু বিষয় নিয়ে তাই আমি যেহেতু সুন্দর দেখে চলেন বিয়ে আমরা দুজনে যা অন্য জায়গায় কথা বলি ওনার সাথে কথা বলতে হবে না চলেন দেখো বিয়াই এতক্ষণ ধরে তুমি কিন্তু আমার পছন্দ করছো আর এখন বুঝি ওই বিয়ে নিয়ে পাইয়া তুমি আমারে ভুলে গেলা আরে রাখেন তো এই আটা ময়দা মাখলে কি পছন্দ করা যায় চলে তো বিয়ান চলেন চলেন একটা পোলাও আমার কপালে জুটবো না বিয়েটা হাতছাড়া হয়ে গেছে কি একটা বিয়ে পাইছি আসসালামু আলাইকুম নুর ভাই ওয়ালাইকুম সালাম কি ব্যাপার তুই কেমন আছো এই তো কই গেছিলেন ভাই আমি একটু ঢাকায় গেছিলাম আর কি সব শুরু করছেন আর আপনার বাড়িতে কি সব শুরু হয়েছে বউটা মরে গেছে সকালে আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি কি বলো তুমি আমার বাড়িতে কি হচ্ছে মানে আমার বাড়িতে কি হবে আপনার মেয়েটার বয়স কত এই ধরো 10-11 এই মেয়ের কি এখন বিয়ে দেওয়া এটা শোভা ভাই আপনার হট মেয়ে তোমাকে মাথা খারাপ হয়েছে নাকি আমি কেবল আপনার বাড়িতে থেকে এলাম যে প্যান্ডেল যে আয়োজন আপনার মেয়ের বিয়ে দিতেছেন মেয়ে পরে ফুরে না ফাইবে এইসব কি ভাই পাগল তো আমি হই নাই পাগল তুমি হইছো কি দেখতে কি দেখছো আর উল্টা পাল্টা এসে আমার সাথে ঝাড়তাছো আপনার বাড়িতে যাই দেখেন আপনি নাহলে প্রশাসনের খবর দিব আরে মেয়ে যাও কি সব উল্টা পাল্টা কথা শুরু করছে আমার বাড়িতে বিয়ে মেয়ের বয়স 10 বছর সেই মেয়ের বিয়ে আর আমি জানি না সত্যি তো তুহিন যা করলো তাই তো সত্যি বিশাল আয়োজন বিয়া না দাঁড়া তোকে বিয়ার স্বাদ আমি মিটাইতেছি কি শুরু করছো কি শুরু করছো তুই না আমার বোন বোন হইয়া তুই এইসব কি শুরু করছো তুই কি ছোট হ্যাঁ তোর বয়স নাই আর সুজন তোমারে বলি বিয়ে করলে তো দিন 2-4 বাচ্চার বাবা হইতা নিজে তো বিয়ে করা সম্ভবই হয় নাই নিজে একটা ছোট ভাতিজা তাকে নিয়ে আসছে এখানে বিয়ে খেলতে না তোমাকে রদানো দরকার ভাইজান না মানে বুঝলাম কি নিজে তো বিয়ে করতে পারি নাই তাই বাচ্চার বেদে একটু বিয়া ফিল নিতে চাইছি চুপ করো অসভ্য কথা আর তোমারে বলি যখনই তোমার বিয়ের কথা বলি না ভাইজান আমার বিয়ের বয়স নাই আর কয়েকটা দিন পড়ালেখা শেষ করি আর নিজের এত ছোট একটা ভাস্তি কিনে তুমি খেলতে আসছো এখানে বিয়ে না তোমাকে পিঠে পিঠে চামড়া তোলা উচিত আমি যে কানে ধরতেছি
আজকের পর থেকে আর এই গান দিয়ে এইসব আর খেলবো না। কানে ধর সুন্দর ভাই, কানে ধরেন। আমার লজ্জা করে না? হ্যাঁ, আমার বয়স কয়দিন আর কি শুরু করছে এইসব? বাবা বেরো। মুন্ডা না বাবা আমরা তো খেলতেছিলাম। আর একবার যদি দেখি যে এইসব বিয়ে বিয়ে খেলতেছো, তাহলে 2 টাকায় বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। কথাটা মনে রাখো। আচ্ছা যাও এখান থেকে। আগে যাও, আমরা যেতেছি। তো সব বাবা আসলাম। এই নে কাম করি আমরা, নে হলুদ মলুদ যা আছে না সব পটলাম, তবে নিতে যাই।